নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের টেলস অফ চাইল্ডহুড গল্পের পার্ট 3টা বঙ্গানুবাদ সহ জেনেছি। আজকে তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করে নেব। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 6 কি বলেছে? ফিল দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে আমরা এই চার্টটাকে পূরণ করব। এখানে কি কি রয়েছে? কজ এবং এফেক্ট। কজ মানে কি? কারণ। আর এফেক্ট মানে কি? ফল বা ফলাফল। প্রথমেই 1 এফেক্ট বলে দিয়েছে। এফেক্ট কি বলেছে? দি ন্যারেটর ইজ অ্যাস্টনিশড। বক্তা অবাক হয়ে যান। কারণ? কেন? লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। ছোটরা তাদের 7 বা 8 বছর বয়সের আগে জীবনের কথাও মনে করতে পারি। এইটা লেখককে খুব অবাক করে দিয়েছিল। 2 এফেক্ট। দি ন্যারেটর ক্যান নট পিকচার দ্য ফেসেস অফ মিসেস কর্নফিল্ড অর মিস টাকার। বক্তা মিসেস কর্নফ্লিক্ট বা মিস টাকারের মুখের ছবি মনে করতে পারেন না। কারণ? কেন? দেন দি ন্যারেটর ওয়াজ অফ 6 years old। বক্তা তখন মাত্র 6 বছর বয়সী ছিলেন। 3 কজ। দি জার্নিস মেড টু অর ফ্রম দ্য স্কুল ওয়্যার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। কি বলছে? স্কুলের পথে যাওয়া আসা ছিল এক ভয়ঙ্কর উত্তেজক বা উত্তেজনাপূর্ণ। এফেক্ট, ফলাফল কি হবে? হি ক্যান ক্লিয়ারলি রিমেম্বার দ্য জার্নি বা দি ন্যারেটর ক্যান ক্লিয়ারলি রিমেম্বার দ্য জার্নি। গল্পকথক বা তিনি এ যাত্রার কথা পরিষ্কার স্মরণ করতে পেরেছিলেন। 4 কজ। কারণ। এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অ্যান ইভেন্ট দেন। তখনকার দিনে রাস্তায় মোটরযান ছিল যেন একটি ঘটনার মতো। এফেক্ট, এর ফলাফল কি হবে? ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেল অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ হাইওয়ে। Once more I repeat, it was quite safe for teeny children to go tricycling and whooping their way to school in the center of the highway. ছোট শিশুদের জন্য 3 চাকা সাইকেল চালিয়ে তার হর্ন বাজাতে বাজাতে রাজপথের মাঝখান দিয়ে স্কুলে যাওয়া তখনকার দিনে যথেষ্ট নিরাপদ ছিল। বাবা মারা নির্ভয় বাচ্চাদেরকে একা একা ওই 3 চাকা সাইকেলে স্কুলে ছাড়তে পারতেন। ওকে, আমাদের অ্যাক্টিভিটি 6টা কমপ্লিট হলো। নেক্সট অ্যাক্টিভিটি 7 কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল। বক্তার প্রথম স্কুলের নাম কি ছিল? দি নেম, আনসার, দি নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল ওয়াজ এলম ট্রি হাউস। কি হবে? দি নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল ওয়াজ এলম ট্রি হাউস। বক্তার প্রথম স্কুলের নাম ছিল এলম ট্রি হাউস। ওকে। বিটা কি বলেছে? হুইচ ব্লার্ড মেমোরি ডাস দি ন্যারেটর হ্যাভ অফ হিজ আর্লি ডেজ। বলছে বক্তার ছোটবেলার কোন ঝাপসা স্মৃতি ছিল বা কোন ঝাপসা স্মৃতি তার ঝাপসা হয়েছিল বা মনে ছিল, হালকা মনে ছিল। কি হবে? ব্লার মানে কি? ঝাপসা। আনসার, দি ন্যারেটর হ্যাজ এ ব্লার মেমোরি অফ হিজ আর্লি ডেজ of sitting on the stairs of the school and trying over and over again to tie one of his shoelaces. Once more I repeat the answer. The narrator has a blur memory of his early days of sitting on the stairs of the school and trying over and over again to tie of one of his shoelaces. কি হবে? বক্তার ছোটবেলায় ঝাপসা স্মৃতি হলো যে সে তার স্কুলের সিঁড়িতে বসে বারবার জুতোর ফিতে বাঁধার চেষ্টা করছিল। ওকে, এখানে এটা হবে দি ন্যারেটর হ্যাজ এ ব্লার মেমোরি অফ হিজ আর্লি ডেজ অফ সিটিং on the stairs of the school and trying over and over again to tie one of his
shoelaces. See, how did the narrator enjoy his journeys to and from school? বলছে স্কুল থেকে যাওয়া ও আসা বক্তা কেমন উপভোগ করত? আনসার, the narrator enjoyed his journey to and from school very much because it was tremendously exciting. স্কুল থেকে যাওয়া ও আসা বক্তা দারুণ উপভোগ করত কারণ এটি ছিল খুব উত্তেজনাপূর্ণ বা প্রচণ্ড আনন্দের। নেক্সট, ডি, ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। কি বলছে? এইটুকুই, বেশি কিছু নয়, কিন্তু কেবল এইটুকুই রয়েছে। Why according to you did the narrator make this comment? বলছে যে তোমার মতে বা তোমার কেন মনে হয় যে বক্তা কেন এমন মন্তব্য করেছেন যে ব্যাস এইটুকুই, কেবল এইটুকুই মনে আছে? আনসার, the narrator made this comment because it was matter of his own childhood days which he had forgotten mostly and only could remember very little. Once more I repeat, the narrator made this comment because it was a matter of his own childhood days which he had forgotten mostly and only could remember very little. অর্থাৎ বক্তা এই মন্তব্য করেছিলেন কারণ এটি তার শৈশবের দিনের কথা, যে দিনগুলি তিনি বেশিরভাগই ভুলে গিয়েছিলেন, কিন্তু কেবলমাত্র সামান্য কিছুই তার মনে আছে। ওই জন্যই তিনি বলেছেন যে এইটুকুই, আর বেশি কিছু নয়। ওকে, এই আমাদের অ্যাক্টিভিটি 7-এর কোশ্চেন আনসার কমপ্লিট হলো। নেক্সট, অ্যাক্টিভিটি 8A কি বলেছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য verb forms which show that the person donated by the subject does something. মানেটা কি হচ্ছে? নিচের বাক্যগুলিতে সেই ক্রিয়াপদের রূপগুলির নিচে দাগ দাও যেখানে সাবজেক্টের ব্যক্তি কিছু করে। সার্কেল দ্য verb forms which show that something is done to person donated by subject. বলছে আর ক্রিয়াপদের রূপগুলিতে গোল দাগ করো যেখানে সাবজেক্টে উল্লিখিত ব্যক্তির দ্বারা কিছু কাজ সম্পন্ন হয়। 1. সে সিংস এ সং। সে একটি গান গায়। এখানে কোনটা হবে? সিংসটা। এখানে এই যে ক্রিয়াপদের রূপ অর্থাৎ সিং, এটা হচ্ছে সাবজেক্টে কিছু করে, ঠিক আছে? অর্থাৎ সে একটি গান করে। 2. এ সং is sung by her. A song is sung by her. একটি গান তার দ্বারা গাওয়া হয়। এখানে কোনটা হবে? গোল দাগ হবে সি সাং, কারণ এটা ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম যেখানে যে সাবজেক্টে উল্লিখিত ব্যক্তির দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। 3. হি ড্রিউ এ পিকচার। সে একটি ছবি এঁকেছিল। এখানে কোনটা হবে? ড্রিউটা আন্ডারলাইন হবে, কারণ এখানে সাবজেক্টে ব্যক্তি কিছু করছে। 4. এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। তার দ্বারা একটি ছবি আঁকা হয়েছিল। এখানে কোনটা গোল দাগ হবে? ওয়াজ ড্রন, কারণ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্টে উল্লিখিত ব্যক্তির দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ওকে, অ্যাক্টিভিটি 8B, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল দ্য টেবিল গিভেন বিলো। কি বলছে? নিচের বাক্যগুলির ভয়েস চিহ্নিত করো এবং নিচের ছক তাতে পূরণ করো, অর্থাৎ কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। এ, হি টোল্ড এ স্টোরি। কি বলছে? সে একটা গল্প বলেছিল। এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসে হবে হি টোল্ড এ স্টোরি। 2. দি বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়। দি বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়। বলটি ছেলেটির দ্বারা ছোড়া হয়েছিল। এটা কি হবে? প্যাসিভ ভয়েস, কারণ এখানে একইভাবে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে আর এখানে সাবজেক্টে উল্লিখিত ব্যক্তির দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। 3.
আই রিড মেনি বুকস, আমি অনেক বই পড়ি। এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। একইভাবে এটা সাবজেক্ট, এখানে সাবজেক্টে ব্যক্তি কিছু করছে, ব্যক্তি বই পড়ছে, আমি বই পড়ি। 4. ফুটবল ইজ প্লেড বাই দেম, তাদের দ্বারা ফুটবল খেলা হয়েছিল। এটা কি হবে? প্যাসিভ ভয়েস। একইভাবে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সাবজেক্টে উল্লিখিত ব্যক্তির দ্বারা কাজ সম্পন্ন হয়েছে, এখানে তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8, সেম ম্যাচ কলম এ উইথ কলম বি। কি বলছে? এ কলামের সাথে বি কলাম মেলাও। এ 1. রুমিতা মেড এ পেপার বোট, এটা কোনটা হবে? সি। ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা। এখানে কি বলেছে? রুমিতা মেড এ পেপার বোট, রুমিতা একটি কাগজের নৌকা তৈরি করেছিল। এটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাবে কি হবে? এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, একটি কাগজের নৌকা তৈরি করা হয়েছিল রুমিতার দ্বারা। 2. আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। কি হবে? দি ম্যান ইজ নোন টু মি, লোকটি আমার পরিচিত। ওকে। 3. সি কুকস ফুড, সে খাবার রান্না করে। এটা কি হবে? ফুড ইজ কুকড বাই হার, তার দ্বারা খাবার রান্না করা হয়। ওকে। 4. উই ওয়াচড এ ক্রিকেট ম্যাচ, আমরা একটি ক্রিকেট ম্যাচ বা ক্রিকেট খেলা দেখেছিলাম। কোনটা হবে? বি। এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস, একটি ক্রিকেট খেলা দেখা হয়েছিল আমাদের দ্বারা। 4টা তাহলে কার সাথে যাবে? বি এর সাথে। ওকে, অর্থাৎ একটা সি এর সাথে, 2টা ডি এর সাথে ম্যাচ, 3টা এর সাথে ম্যাচ, 4টা বি এর সাথে ম্যাচ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 8D, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে? নিচের বাক্যগুলোর ভয়েস পরিবর্তন করো। রিয়া স্যাং এ সং, রিয়া একটি গান গেয়েছিল। এটা কি হবে? প্যাসিভ ভয়েসে করলে কি হবে? এ সং ওয়াজ সাং বাই রিয়া। এখানে স্যাংটা পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়ে গেল? সাং। তারপর দেখো এ সং, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, যেহেতু এটা পাস্ট রয়েছে ওয়াজ বসলো। স্যাং এর সাং পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই রিয়া সাবজেক্ট, অর্থাৎ রিয়ার দ্বারা একটি গান গাওয়া হয়েছিল। বি, সি নোস মাই ব্রাদার, সে আমার ভাইকে চেনে। কি হবে? মাই ব্রাদার, এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে মাই ব্রাদার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এই জন্য ইজ বসবে, প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? নোন। ঠিক আছে, টু সিটা এখানে কি হয়ে যাবে? হার, অর্থাৎ মাই ব্রাদার ইজ নোন টু হার, অর্থাৎ আমার ভাই তার কাছে চেনা। নেক্সট সি, আই রোড এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এটা পাস্ট ইনডিফিনাইটে কি হবে? এ লেটার, যেহেতু রোড রয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, সেটা ওয়াজ বসবে। রোড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন, বাই বসবে, আইটা মি হয়ে যাবে, অর্থাৎ এ লেটার ওয়াজ রিটেন বাই মি, আমার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল। ওকে। ডি, দে ক্লিনড দ্য ক্লাসরুম, তারা শ্রেণীকক্ষ পরিষ্কার করেছিল। এটাও একইভাবে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে বা সিম্পল পাস্টে রয়েছে। কি হবে? দি ক্লাসরুম সিম্পল পাস্ট আছে বলে ওয়াজ, ক্লিনড হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই দিটা হয়ে যাবে দেম। ওকে, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম, তাহাদের দ্বারা শ্রেণীকক্ষ পরিষ্কার করা হয়েছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন পেয়ার্স অফ ওয়ার্ডস। নিচে দেওয়া জোড়া শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ইউজ ওয়ান পেয়ার অফ ওয়ান সেন্টেন্স, একটি বাক্যে এক জোড়া শব্দ ব্যবহার করো। এ, মেট সপ, মেট মানে কি?
সাক্ষাৎ, আর শপ মানে কি দোকান। এটা দিয়ে একটা সেন্টেন্স হলে কি হবে? হি মেট মি ইন দ্য শপ। সে আমার সঙ্গে দোকানে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল। এখানে দুটো শব্দই রয়েছে, মেটও রয়েছে, সবও রয়েছে। বি, রিমেম্বার ডেস। রিমেম্বার মানে কি মনে করেছিল বা স্মরণ করেছিল, আর ডেস মানে কি দিনগুলো। আই ক্যান নট রিমেম্বার দ্য ওল্ড ডেস। আমি পুরানো দিনগুলি মনে করতে পারি না। রিমেম্বারও রয়েছে, ডেসও রয়েছে এখানে। মুভড প্লেস। মুভড মানে কি চলে যাওয়া বা এগিয়ে যাওয়া, আর প্লেস মানে কি জায়গা। হি এমলেসলি মুভড ফ্রম প্লেস টু প্লেস। সে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেরিয়েছিল। ডি, ফ্লাইট কান্ট্রি। ফাইট কান্ট্রি। ফাইট মানে কি যুদ্ধ, আর কান্ট্রি মানে কি দেশ। সোলজার্স ফাইট ফর দ্য কান্ট্রি। সৈনিকরা দেশের জন্য লড়াই করে। ওকে, এখানে দেখো ফাইট কথাটাও রয়েছে, ফাইট শব্দটাও রয়েছে, কান্ট্রি শব্দটাও রয়েছে। ওকে, অ্যাক্টিভিটি 9 কমপ্লিট হলো। নেক্সট আরেকটু কিছু জেনে নিই আমরা। The text that you have just read is a personal account of an author, Roland Dahl. বলছে যে পাঠ্যটি তোমরা এখন পড়লে সেটি লেখক রোল্যান্ড দালের ব্যক্তিগত তথ্য। In the text, he writes about the events of his own life. এই পাঠ্যে তিনি তার নিজের জীবনের কিছু ঘটনার কথা লিখেছেন। The kind of writing is called an autobiography. এই ধরনের লেখাকে কি বলে? আত্মজীবনীমূলক লেখা। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 10A, যেখানে বলা হয়েছে রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান ব্রোকেন বাইসাইকেল, অর্থাৎ একটা ভাঙা সাইকেলের আত্মজীবনী লেখো। এই অ্যাক্টিভিটি 10A এবং 10Bটা আমরা নেক্সট শর্টস ভিডিওর মাধ্যমে করে নেব। ওকে, তাহলে আজকের আমরা টেলস অফ চাইল্ডহুড গল্পের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।